প্রিয় মধুসূদন স্কুলের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, বাসায় মনোযোগ সহকারে পড়ালেখা করছো। আমি বিশ্বজিৎ চন্দ্র, ঐতিহ্যবাহী পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে তোমাদের নবম এবং দশম 6.3-এর 16 নম্বর এক্সট্রাটা নিয়ে একটু আলোচনা করি। আশা করি একটু মনোযোগ দিবা সবাই। শুরুতেই আমি একটু তোমাদের প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি, যেটা আমি করি সবসময়, একটু খেয়াল করে দেখো। প্রশ্নটার মধ্যে বলেছে চিত্রে এবিসি ত্রিভুজ, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে দেখো এটা একটা চিত্র দেওয়া আছে, এই জন্য চিত্র বলে দিচ্ছে। তোমার হয়তো বা এসএসসি পরীক্ষার প্রশ্নে চিত্রটা দেওয়া থাকবে না, তখন এমনভাবে দেওয়া থাকতে পারে এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। খেয়াল করে দেখো, তার মানে তুমি ত্রিভুজটা আঁকার সময় একটা শর্ত মেনটেন করতে হবে। 1 নাম্বার, বিকোণটা হইতে হবে সমকোণ, অর্থাৎ যেখানে সমকোণ সেখানে তোমার বিকোণটা দিতে হবে। যেমন আমি একটা ত্রিভুজ আঁকছি, এর মধ্যে বিকোণটা দিলাম আমি সমকোণ, মানে 90 ডিগ্রি, সেটা বিকোণ। আবার বলছে ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে ডি বিন্দুটা থাকবে সেটা এই এসি এর মধ্যবিন্দুটা হবে। এই দুইটা শর্ত তোমাকে মানতে হবে। প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ অফ এসি। এখন এই যে আমরা প্রমাণটা করব, তাহলে প্রমাণ করার আগে স্বাভাবিকভাবে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো কার মতো করে? আমার সাধারণ নির্বাচনের মতো করে। আসো, বিশেষ নির্বাচন। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা এবার একটু আলোচনা করি। খেয়াল করে দেখো, আমার যেহেতু চিত্রের মধ্যে আমার প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে এবিসি ত্রিভুজ, সেহেতু আমি দেওয়া আছে দিয়ে রাখবো, দেওয়া আছে কোন ত্রিভুজের? এবিসি ত্রিভুজের। কি ত্রিভুজ বলেছে আমাকে? যেহেতু এক সমকোণ, তার মানে অবশ্যই সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ। তাহলে বিকোণ সমান আমার এক সমকোণ, এটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আরেকটা কথাও দেওয়া আছে, ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। দেখো, ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ওকে, এইবার আমাদের প্রমাণ করতে হবে বিডি। দেখো, বিডি, তার মানে আমার এখানে কিন্তু বিডি নাই। তাহলে প্রথম কাজটা হলো আমাকে বিডিটা তৈরি করতে হবে। তার মানে বিডি করতে হলে কি করতে হবে? আমার বি আর ডি যোগ করতে হবে আগে। তার সঙ্গে আমরা বি আর ডিটা যোগ করি, কারণ এটা কিন্তু আমার কাজ হয়ে গেছে। আমার যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল না, সেহেতু আমার এই কাজটা রয়ে গেছে। তাহলে এই কাজটা অবশ্যই আমার বিশেষ নির্বাচন লিখতে হবে, বি কমা ডি যোগ করি। তাহলে বি কমা ডি যোগ করলাম, তার মানে আমরা বিডি পেয়ে গেলাম। এবার আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ অফ এসি, অর্থাৎ এই অংশটা আমাকে প্রমাণ করতে পারে। তাহলে দেখো, আমি আমার বিশ্বাস আমি তোমাদের এই বিশেষ নির্বাচনটা বুঝাতে পেরেছি। আশা করি তোমরাও বুঝতে পেরেছ। তাহলে বিশেষ নির্বাচনের পরে এবার আমরা একটু অঙ্কনের কাজ করি। আসলে কী হতে পারে আমাদের অঙ্কন? পসিবলি আমরা অঙ্কনে চলে যাই। খেয়াল করে দেখো, অঙ্কন। আমরা অঙ্কন কি করব? অঙ্কনের মধ্যে আমাদের কি আছে? অঙ্কনের মধ্যে আমরা কি করতে পারি? খেয়াল করে দেখো, অঙ্কন আমরা এটার একটা মধ্যবিন্দু নিই। কার? আমরা মধ্যবিন্দুটা নেব এবি এর। দেখো, এবি এর মধ্যবিন্দুর ই নিই। এবি এর একটা মধ্যবিন্দু নিলাম, মানে আমার একটা
প্রমাণ করার সাথে আমার একটা মধ্যবিন্দু নিতে হবে। তাহলে আমরা এ বি এর মোটামুটি একটা মধ্যবিন্দু নিলাম, কি ধরো এই বিন্দুটাতে আমার একটা মধ্যবিন্দু আছে, তাহলে এ বি এর মধ্যবিন্দু ই এ। আচ্ছা, তাহলে এ বি এর মধ্যবিন্দু নিলাম। এইবার মধ্যবিন্দুটা নেওয়ার পরে এইবারও আমার একটু যোগ করতে হবে, তার সাথে ই আর ডি এর সাথে আমরা ই আর ডি যোগ করি। একটু খেয়াল করে দেখো, সবাই মনোযোগ দিও। আমরা এবার এই দুইটা যোগ করে দেব। ওকে, আমরা ই আর ডি যোগ করলাম। তাহলে ই আর ডি যোগ করলাম, এই কথাটা লিখি আমরা ই কমা ডি যোগ করি। আমরা ই আর ডি যোগ করে দিলাম। বুঝতে পারলাম তো? হ্যাঁ, একদম কঠিন কিছু না, একদম নর্মাল জিনিস। আচ্ছা, এবার আমরা চলে যাব প্রমাণ। আমার অঙ্কনের কাজ শেষ, এবার আমার প্রমাণের কাজ শুরু। তাহলে এবার আমরা প্রমাণটা লিখি। আমাদের প্রমাণটা আমরা কিভাবে করতে পারি, এই পেছে এবার আমার উদ্দেশ্য। একটু খেয়াল করে দেখো, এটা আর এটা কি সমান্তরাল দেখতে তো যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ইডি সমান্তরাল বিসি। দেখো, ইডি সমান্তরাল বিসি। আচ্ছা, ইডি আর বিসি সমান্তরাল, এটা আমরা বুঝে গেলাম। আমরা যেহেতু এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ, তার মানে কি বিসিটা আমার এ বি এর উপর লম্ব, তাই না? কারণ আমার বি কোণটা সমকোণ, এটা আমরা বলেই দিছি। দেখো, যেহেতু বিসি কার উপর? এ বি এর উপর। এ বি এর উপর লম্ব। তাহলে একটু একটু কমন একটা সেন্স আমরা একটু কাজে লাগাইতে দেখো তো। আমার বিসিটা যদি এ বি এর উপর লম্ব হয়, তাহলে কি ইডিটা এ বি এর উপর লম্ব হবে না? কারণ বিসি আর ইডি তো সমান্তরাল। এটা আমরা লিখবো, যেহেতু এটা লম্ব সেহেতু আমরা এটা লিখতেই পারি। যেহেতু আমার এটার উপর লম্ব, আমরা লিখতে পারি সেহেতু কে লম্ব? ইডি। ইডি এ বি এর উপর লম্ব। তাহলে বিসি লম্ব যেমন এ বি এর, ইডিও তো সেম আমার এ বি এর উপর লম্ব। তার মানে কি দাঁড়ায়? লম্ব লম্ব বানিয়ে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ, তাই না? খেয়াল করবো। আচ্ছা, আমরা এত তোকে এবার মুছি, আমরা এবার একটু নিচের দিকে নাম খেয়াল করে দেখো। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এটা লম্ব না, তার মানে কি হলো? এই যে ত্রিভুজটা এইডি, এই ত্রিভুজ হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আবার দেখো, এটাও কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব। দেখো, এটা প্রমাণটাই লেখো, এইডি ত্রিভুজ এবং বিইডি ত্রিভুজ, ঠিক আছে? বিইডি উভয়ই সমকোণী, ঠিক না? সমকোণী তো, কারণ আমার যেহেতু লম্ব সেহেতু অবশিষ্ট সমকোণী। লম্ব হওয়া মানেই সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজটার মধ্যে আমার একটা কোণ সমকোণ, সেটাই আমরা সমকোণী ত্রিভুজ। এটা আমরা একদম ছোট ক্লাস থেকে জানি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা আমরা উল্লেখ করে দিলাম যে এটা সমকোণী। এইবার আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি। আসো, এইডি ত্রিভুজ এবং বিইডি ত্রিভুজ এর মধ্যে এবার আমরা কিন্তু ওই সেম কাজ, ক্লু খোঁজা শুরু করবো। কে কে সমান? আমরা লিখতে পারি এ সমান বি, কারণ এই মধ্যবিন্দু। এই সমান বিই। তাহলে এই সমান বি আমরা বুঝে গেলাম যে অঙ্কনের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম যে এটা মধ্যবিন্দু। অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে আমরা লিখছি, বা তুমি এটাও লিখতে পারো ই এ বি এর মধ্যবিন্দু, এটাও লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে, এটা পেলাম। দেখো তো, এই ত্রিভুজটার মধ্যে কে আছে? আমার ইডি। আবার এই ত্রিভুজটার মধ্যে ইডি, তার মানে এই ত্রিভুজটা একটা সাধারণ বাহু। ইডি সমান ইডি, তাহলে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে একটা সাধারণ বাহু। আচ্ছা, আমরা লিখি সাধারণ বাহু। খেয়াল করে দেখো, সাধারণ বাহু। ওকে, তাহলে
আমরা এটা বুঝে গেলাম সাধারণভাবে। আবার দেখো এটা তো লম্ব, তার মানে এটাও 90 ডিগ্রি, এই কোণটা, ঠিক না? খেয়াল করে দেখো এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা যেহেতু লম্ব, এদিকে 90 ডিগ্রি হবে, ওদিকেও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই কথাটাই লিখে লেখো এই কোণ সমান বিইডি কোণ। বুঝতে পারছি তো যে আমার এটা কেন সমান? কারণ এটা 90 ডিগ্রি মানে লম্ব, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো স্বাভাবিকভাবে আমি বলতে পারি দুটোটাই 90 ডিগ্রি, তার মানে আমি মোটামুটি দুইটা পাবো এবং একটা কোণ সমান পেয়ে গেলাম। সর্বসময় শর্ত অনুসারে আমি বলতেই পারি ত্রিভুজ দুইটা সর্বসম। দেখ, সুতরাং আমরা এটা লিখে দিই। সুতরাং ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ পিইডি। আমরা কিন্তু মোটামুটি আসল গন্তব্যে পৌঁছে গেছি। মানে আমি সর্বসমটাই যদি প্রমাণ করতে পারি তাহলে তো আমার মূল কাজটা শেষ। কারণ সর্বসময় এসে যা আছে সব সমান আমি লিখতেই পারি। তাহলে আমি লিখতে পারি এডি সমান বিডি, এডি সমান বিডি, ঠিক না? কারণ সর্বসময় এখানে বাহু কোণ যা আছে সবই সমান হবে, তাহলে এটা আমি অবশ্যই লিখতে পারি। আচ্ছা, আমার ডিটা কী ছিল একটু খেয়াল করে দেবো। ডিটা কী ছিল? এসি এর মধ্যবিন্দু ছিল না? তার মানে এই যে পুরা বাহুটা, এই ডিটা, খেয়াল করে দেখো ডি পুরাটার মধ্যবিন্দু, তার মানে এই অর্ধেক যোগ এই অর্ধেক মানে পুরাটা, তার মানে এই অর্ধেক কি পুরাটার অর্ধেক, অর্ধেক না তাই না? হাফ অফ এসি। কথা কি বুঝছো নি? আবার খেয়াল করে দেখো এটা যোগ এটা সমান পুরাটা, মানে এডি যোগ ডিসি সমান এসি। ক্লিয়ার? আবার আমি বলে দিছিলাম যে ডি পুরাটার মধ্যবিন্দু, তার মানে প্রত্যেকটা বাহু সমান, তার মানে কি এই পুরাটা এই অর্ধেক মানে এই এডিটা পুরাটার অর্ধেক। ক্লিয়ার? এই জন্য আমরা লিখছি এডি সমান সমান হাফ অফ এসি। প্রশ্ন কেন লিখলাম? এই যে আমরা কিন্তু এখানের মধ্যে প্রমাণ করে ফেলছিলাম এডি সমান বিডি, তার মানে এডির জায়গাতে আমরা কাকে লিখতে পারি? এডির জায়গাতে আমরা লিখতে পারি বিডি। সুতরাং বিডি সমান হাফ অফ এসি, যেটা আমার প্রমাণের মধ্যে আছে। এই যে এডি সমান বিডি, এটা বের করার জন্যই আমাকে এই এত কিছু করে আসতে হয়েছে, আর না হলে কিন্তু আমার কোনো দরকার ছিল না এত কিছু করার জন্য, তাই না? তাহলে আমার প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বুঝতে পারাটাই আমাদের সার্থকতা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় মনোযোগ সহকারে পড়ালেখা করো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।